সেদিন ছিল 7ই মে, বৃহস্পতিবার। সকাল তখন 10টা। আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে, কেননা পরের দিনে ছিল এক বিশেষ অনুষ্ঠান। তারই জন্য কিন্তু আমরা সকলেই এসে হাজির হয়েছি আমার বাবার বাড়িতে। আসা মাত্রই দেখলাম আমার মামিমা জলখাবারের জন্য এখানে মুড়ি বার করছে, আর আমার মা যে মিষ্টিটা তৈরি করে রেখেছে সেটাই কিন্তু আমার হাতে দিল। সেই মিষ্টি খেয়ে জল খেলাম। আর আমি যখনই আসি না কেন, মা কিন্তু ছানা দিয়ে কিছু না কিছু মিষ্টি তৈরি করে রাখে। কেনা মিষ্টি তো কিনে এনে খাওয়া হয়, কিন্তু মায়ের হাতের এই বানানো মিষ্টিগুলোর স্বাদই কিন্তু অন্যরকম হয়। সেটা রসগোল্লা, সন্দেশ, কালাকাঁদ, পান্তুয়া, লেডিগিনি এবং কি ছাঁচে তৈরি করা যে কোনো মিষ্টি কিন্তু মা এরকম বানিয়ে রাখে। এখানে কিন্তু আসা মাত্রই গোল্ডি তার ভাই মামার সাথে খেলা করতে শুরু করেছে, আর অলি কিন্তু তার মাসির সাথে গল্প করতে শুরু করেছে। ভাই মামা আর মাসি হলো আমার মামাতো ভাই আর বোন। ওরা কিন্তু দুজন দুজনাকে পেয়ে গেছে, তাই কিন্তু এদিকে গোল্ডি খেলা করছে, অলিও কিন্তু তার মাসির সাথে গল্প করছে। তারপরে কিন্তু গোল্ডিকে একটু মুড়ি খাইয়ে দিয়ে আমরাও কিন্তু সকলে মিলে বসে পড়েছি এখন জলখাবার খেতে, মায়ের হাতের ঘুগনি নিয়ে। এদিকে আমার জেঠুমার বৌদি আমি আসার কিছুক্ষণ আগেই পৌঁছে গেছে, আর মামিমা আর মামাতো ভাই বোনেরা ওরা পৌঁছেছিল কিন্তু বুধবার, মানে আগের দিনেই পৌঁছে গেছিলো। তারপরে এদিকে আমার জেঠুমা, বৌদি, মামিমা, আমার দুই মা, অলি, আমি সকলেই বসেছি এখন জলখাবার খেতে। আর যাকে নিয়ে অনুষ্ঠানটি বাড়িতে, সেটি হচ্ছে কিন্তু আমার ভাই। আমার ভাইয়ের এনগেজমেন্ট আছে পরের দিনে, মানে শুক্রবার 8 তারিখে। সেজন্যই কিন্তু আমরা সকলেই এখানে আসা হয়েছে। আর আমার পিসিরা, আমার কাকিমা, কাকু আর আমার মামার বাড়ির দাদু, ওরা কিন্তু আগের দিনে আসেনি। একদম যেদিন অনুষ্ঠান 8 তারিখ সেদিনই কিন্তু ওরা একদম লজের মধ্যেই পৌঁছে যাবে, সেজন্য আগে থেকে আসেনি। আর আমার ভাই এসেছে সেদিনই বৃহস্পতিবারে সকাল সকাল, ও পৌঁছে গেছে সকাল 7টার মধ্যে বাড়ি। ভাই চাকরির সূত্রে বাইরে থাকে, তা সেখান থেকে ট্রেন জার্নি করে আসার জন্য বেশ একটু ক্লান্তও ছিল, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার ভীষণ জ্বর ছিল। এদিকে কিন্তু আমরা এনগেজমেন্টের জন্যই কিছু ট্রে নিয়ে বসেছি আমরা এখন সাজাতে। হ্যাঁ, খুব বেশি ট্রে ছিল না, খুবই অল্প সংখ্যক ট্রে, সেগুলোকেই একটু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আছে শুধুমাত্র বইয়ের শাড়ি, কাপড়, ব্লাউজ, কসমেটিক্স, কিছু লেস, কুরকুরে, চিপস, নানান রকম চকলেট, এইসব নিয়ে কিছু ট্রে ছিল, সেগুলোই নিয়ে এখন বসেছি। আর যেগুলো বাড়তি চকলেট বা চিপস ছিল সেগুলোই কিন্তু আমরা কাড়াবাড়ি করে সব খাওয়া দাওয়া করছিলাম। এদিকে ট্রেটা আমাদের তো প্রায় গল্প করতে করতে সাজানো কমপ্লিট হয়ে গেছে, সব কিন্তু ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। আর একটা ট্রে, যেটা মিষ্টির ট্রে ছিল, যেটা প্রজাপতি, মাছ এবং নানান রকম মিষ্টি দিয়ে একটা ট্রে, সেটা কিন্তু একদম মিষ্টির দোকানেই বানানো হচ্ছে। সেটা অনুষ্ঠানের দিন সকালবেলাতে আমাদের বাড়িতে এসে মিষ্টির দোকান থেকেই দিয়ে যাবে বলেছে। আর আমার মা বলেছে আজকে যেহেতু ট্রে সাজাতে হবে, গল্প গুজব করবো, আনন্দ করব, হই হুল্লোড় করবো, সেজন্য বাড়িতে কোনো রান্না বান্নার কোনো ব্যবস্থাই করব না, হোম ডেলিভারি নিয়ে নেওয়া হবে, সেখান থেকেই কিন্তু খাওয়া দাওয়া হবে। তাই সেই হোম ডেলিভারির খাবার দিয়ে গেছে, ভাত, ডাল, পোস্ত, পটল দিয়ে একটা সর্ষে দিয়ে তরকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, সব কিছু। প্রথমেই বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমরা বড়রা খাওয়া দাওয়া করব। তারপরে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের রিং সেরিমনির ভিডিও নিয়ে।